আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা, মাতৃভাষা মানে জন্মের পর মায়ের কাছ থেকে যেই ভাষাটা প্রথম আমরা শিখি তাকেই মাতৃভাষা বলে। মা যে ভাষাটা বলে শিশু সেই ভাষাটাই প্রথম বোঝে এবং সেটাই তার মুখ দিয়ে প্রথম বেরোয়। মাতৃভাষার গুরুত্ব তাই, মাতৃভাষার মাধ্যমে সবচেয়ে বেশি ইমোশনস চলে আসে। মাতৃভাষার মাধ্যমে যে যাই ভাষা হোক, তার মায়ের কাছ থেকে শেখা প্রথম যে ভাষাটা, সেটা ছোট জনগোষ্ঠী হোক বা বড় জনগোষ্ঠী হোক। যেমন আমি ইংলিশও বলতে পারি, হিন্দিও বলতে পারি, ককবরকও বলতে পারি, পাঞ্জাবিও বলতে পারি, বাংলাও বলতে পারি, কিন্তু বাংলাতে যেভাবে ইমোশনস আসবে সেটা যেটা আমার মাতৃভাষা নয়, সেটাতে সেই ইমোশনস ফুটে আসবে না। দ্বিতীয়ত, প্রনাউন্সিয়েশন। আমি ককবরক বলি, কিন্তু ককবরক আমার মাতৃভাষা নয়। আদরণীয় মন্ত্রী এনসি দেববর্মা যেভাবে ককবরক বলবেন, যেই প্রনাউন্সিয়েশনটা করবেন, সেই প্রনাউন্সিয়েশনটা আমার ভাষার মধ্যে দিয়ে আসে না। আমি চেষ্টা করি। তো মাতৃভাষার মাধ্যমে প্রনাউন্সিয়েশন, ক্লিয়ারিটি। তৃতীয়, থ্রো, বলার কায়দা, সেটা মাতৃভাষাতে আসে। চতুর্থ, বডি ল্যাঙ্গুয়েজ। মাতৃভাষাতে সবচাইতে ক্লিয়ারিটির সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ আসে। আমি যদি আমার মাতৃভাষায় কথা বলি, যে আমার ভাষা বোঝে না সে আমার বডি ল্যাঙ্গুয়েজও বুঝে যায় অনেকটা। সঠিক বডি ল্যাঙ্গুয়েজ আসে তার মধ্যে। পঞ্চম, কানেক্ট হওয়া। যেমন আমি বলছি, সামনে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, বিশিষ্ট জনেরা বসে আছে, সাংবাদিক বন্ধুরা আছে। আমরা বিভিন্ন ভাষায় বলি, সব ভাষাতে আমরা কানেক্ট হতে পারি। কানেক্ট হতে পারি মাতৃভাষা। তো এই যে মাতৃভাষা, কেন তার প্রয়োজন, কেন তারকে বাঁচিয়ে রাখা, দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 1986 এর পর, বহুকাল পর, নিউ এডুকেশন পলিসি, ও তাতে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষার মাধ্যমে
শিক্ষাদান। তার কারণ যেটা এখন 5টি পয়েন্ট বললাম, সেটা না হলে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে না। তারপর আপনি অন্য ভাষায় বলুন, শিখুন। আমরাও ইংলিশে বলি, হিন্দি বলি, সংস্কৃত বলি, ইউরোপিয়ান কান্ট্রির ভাষাও আমরা শিখি, বলি, স্প্যানিশ বলি, রাশিয়ান বলি। কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান খুব তাড়াতাড়ি কানেক্ট হতে পারি, খুব তাড়াতাড়ি বুঝতে পারি। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশব্যাপী যে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা শিক্ষাদান, মাঝখানে তার থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। দীর্ঘদিন এই দেশের মধ্যে মুঘলরা শাসন করেছে।